নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। আজ কিন্তু আমি তোমাদেরকে সবজি খিচুড়ি আর সাথে বেগুন ভাজা করে দেখাবো। আজ আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিনে কিন্তু মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছে। খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাসায় তেমন কোনো কিছুই ছিল না। যা ছিল অল্প কিছু দিয়েই তোমাদেরকে আজকে আমি খিচুড়ি করে দেখাবো। এই যে দেখো, এখানে বাসায় যা ছিল সবজিগুলো সব কেটে নিয়েছি। এখন চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু একটা কড়াই গরম করে নিয়ে এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি গোটা জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঠ মশলা। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মশলা খিচুড়ির জন্য, এটা দিতেই হবে। এই যে দেখো, মশলাটা আমি কিছুক্ষণ ভালো করে ভেজে উঠিয়ে নিব। এখন অন্য একটা পাত্রে জলটা উষ্ণ গরম করে নিয়ে এখানে ধুয়ে রাখা চাল আর 3 রকমের ডাল দিয়ে দিব। এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি পুরো জমে যাবে। আর খিচুড়ির সঙ্গে যদি থাকে বেগুন ভাজা, তাহলে তো কথাই থাকে না, তাই না বন্ধুরা? এই যে দেখো, আমি কিন্তু একটা একটা করে ডালগুলো সব দিয়ে দিব। তোমাদের বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে বলবে, আর আমার এই খিচুড়িটা কেমন হলো সেটাও তোমরা বলবে। এই যে দেখো, রেসিপিটা কিন্তু দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দেখো, ডালগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি। ডালটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে, ডাল চাল দুটোই ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব কেটে রাখা সব সবজিগুলো। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো। আমার বাসায় যা ছিল আমি সামান্য কিছু সবজি দিয়েই রেসিপিটা করেছি। এই যে দেখো, সবজিটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব এখানে হলুদ আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এখন দিয়ে দিব ধনে জিরা গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখো, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। এই যে দেখো, এখন কিন্তু এখানে আমি চেরা লঙ্কাগুলো দিয়ে দিব। তোমরা ঝাল বুঝেই দিবে। দেখো, খিচুড়িটা কিন্তু আমার প্রায় মাঝপথে। এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা একটু অনবরত নাড়তে হবে। দেখো, খিচুড়িটা কালারটা কত ভালো দেখাচ্ছে, তাই না বন্ধুরা? এভাবেই কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু ডালটা খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করে নিব, না হলে নিচে লেগে যাবে। এই যে দেখো, খিচুড়িটা কিন্তু একদম শেষের দিকে। তোমরা কিভাবে করো আমাকে বলবে, আর বৃষ্টির দিনে কিন্তু তোমরাও করে খাবে। এরকম সবজি খিচুড়ি থাকলে আর সঙ্গে যদি থাকে বেগুন ভাজা, তাহলে তো খাওয়াটা পুরো জমেই যাবে, তাই না বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি। এই যে দেখো, এখন কিন্তু আমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন খিচুড়িটা নামিয়ে আমি কিন্তু অন্য একটা পাত্রে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে কিন্তু আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দিব গোটা জিরা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা কাঠ মশলা। এগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি ফোড়নটা খিচুড়ির ভিতরে দিয়ে দিব। এখন ভালো করে খিচুড়ির সঙ্গে এটা মিক্সড করে নিতে হবে। ভুনা খিচুড়ি বলো, সবজি খিচুড়ি বলো, আমার যে কোনো খিচুড়ি খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে আমাকে। আর আমার ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা কমেন্ট করবে, শেয়ার করবে। দেখো, এখন কিন্তু আমি সেই ভেজে রাখা সিক্রেট মশলাটা দিয়ে দেব।
এটা কিন্তু খিচুড়ির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মশলা। এটা দিলে খিচুড়িতে মানে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা বলবে মশলাটা কে কে তোমরা ব্যবহার করো খিচুড়িতে। এই যে দেখো আমার খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট। বৃষ্টির দিনে তোমরা বাসায় অল্প উপকরণে যা থাকে সেই সব কিছু দিয়ে তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে দেখো এখন কিন্তু আমি তোমাদেরকে বেগুন ভাজা করে দেখাবো। তো এখানে আমি দুটো ছোট সাইজের বেগুন নিয়েছি, বাসায় যা ছিল তাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম। বেগুন দুটো আমি কিন্তু এরকম লম্বা স্লাইসে কেটে ভেজে নেব। যে দেখো এক পিঠ এখন আমি উল্টে দিব, দিয়ে দু পিঠটা ভালো করে ভেজে নেব। খিচুড়ির সঙ্গে মাংস, ভুনা মাংস, মাছ ভাজি আর ইলিশ মাছ থাকলে তো আরও বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? এই যে দেখো বেগুনগুলো কিন্তু কিছুক্ষণ এভাবে আমি ভালো করে ভেজে নেব। দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে বলবে, আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে বলবে। আর তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।